এই কোরআন এমন কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ পর্যন্ত। পৃথিবীর মধ্যে যত মানুষ যত কিতাব লেখে শুরুতেই কিন্তু তার দুর্বলতা দিয়ে শুরু করে। মানুষ হিসেবে আমার মধ্যে ভুল হতে পারে, সংশয় থাকতে পারে, এই ভুল হতে পারে, সেই ভুল হতে পারে, যেই কোনো ভুল আমার দ্বারা হয়ে যেতে পারে। কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে আমি সেটাকে শুধরে নিব। কি বলেন? প্রত্যেকটা কিতাবের শুরুতে এভাবে লেখে না? কিন্তু আল্লাহর কোরআন এমন কোরআন, রব্বুল আলামিন শুরুতেই এটার দুর্বলতা দিয়ে শুরু করেন নাই। রব্বুল আলামিন কিতাবের শুরুতেই বলে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বললেন এই কিতাব এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো নাই, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সুবহান। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি ছিলেন ফ্রান্সের মমি স্পেশালিস্ট বিখ্যাত সার্জন। তিনি 1980 সালে মক্কা শহরে একটি এডুকেশন কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন। সেখানে আসার পরে তিনি দেখতে পেলেন যে আরবের শায়েখরা বিদগ্ধ ভাষায় বিভিন্ন বড় বড় কণ্ঠে উচ্চ আওয়াজে তারা বলে যাচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআন এমন কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই কথা শুনে ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে এসে বললেন, কি বলে? পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইয়ের মধ্যে ভুল নাই। আমার বাইবেলের মধ্যেও ভুল আছে, সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে। কোরআন এমন কি গ্রন্থ হলো যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই? আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনের মধ্যে ভুল ধরে ছাড়বো। সে চ্যালেঞ্জ গ্রহণ করলো, কোরআনের মধ্যে ভুল ধরবে। এজন্য সে কোরআন কুন্টালো, দেখলো কোরআন তো তার ভাষায় লেখা নয়। কোরআন কার ভাষায় লেখা? আল্লাহর ভাষায় লেখা, আরবি ভাষায় লেখা। এই আরবি ভাষা তো ডক্টর মরিস বুকাইলি জানতেন না, এখন কি করবেন? এজন্য ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি তিনি বুঝলেন আমাকে আরবি শিখতে হবে। আরবি শেখার জন্য ফোন করলেন আরবের একজন শায়েখকে ফোন করে বললেন, আমি কি কোরআন শিখতে চাই, আরবি শিখতে চাই, কোরআন শেখার জন্য আপনি কি আমাকে আরবি শেখাবেন? আরবের শায়েখ ভাবলেন কোরআন বোঝার জন্য শিখে, আসলে কি কোরআন বোঝার জন্য না ভুল ধরার জন্য? এই ভুল ধরার জন্য কোরআন শেখার জন্য চাইলেন। আরবের শায়েখ বললেন ঠিক আছে। ডক্টর মরিস বুকাইলি বললেন ঠিক আছে, আমি প্রতি বছরে 2 মাস করে ছুটি পাই, আমি প্রতি 2 মাসে ছুটি নিয়ে আমি আপনার কাছে আসব। আপনার কাছে আসার পরে আপনি আমাকে আরবি শিখিয়ে দিবেন। কথা তাই হলো। 5 বছর লাগিয়ে প্রতি বছরে 2 মাস করে সময় দিয়ে ডক্টর মরিস বুকাইলি আরবি শিখলেন এমনভাবে যেখানেই উল্টান সেখানেই পারে, যেখানেই পড়েন সেখানেই তিনি বুঝতে পারেন। তারপর তিনি আরবি ভাষা শেখার পর তিনি খুললেন এবার আল্লাহর কোরআনকে। কিন্তু তিনি চাইলেন কোরআনের মধ্যে ভুল ধরতে, কিন্তু যতই খুলে অবাক হয়, যতই খুলে পাগল হয়। তিনি বললেন সমুদ্র জলের কথা, সেটাও কোরআনে আছে, মহাকাশের কথা সেটাও কোরআনে আছে, মহাশূন্যের কথা সেটাও কোরআনে আছে। আল্লাহর কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুকে মৌলিকভাবে উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আসলেন কোরআনের মধ্যে ভুল ধরতে, কিন্তু কোরআনের মধ্যে ভুল তো ধরতে পারলেন না, ভুলটা ধরে ফেললেন নিজের মধ্যে। সাথে সাথে নিজের নাম পাল্টিয়ে নাম রাখলেন সুলাইমান, আর পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে কোরআনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন